প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, রাত পোহালেই ইতিহাস পরীক্ষা মাধ্যমিকের এই মুহূর্তে কোন প্রশ্নগুলো 2 নাম্বার এবং 4 নাম্বার এবং 8 নাম্বার মানের জন্য খুবই গুরুত্বের সাথে এগিয়ে রয়েছে সেগুলোকে নিয়ে আজকের আলোচনা। খুব ভালো করে লাস্ট মিনিট সাজেশন এবং লাস্ট মিনিট টিপস তোমরা জেনে নাও। ইতিহাসের ক্ষেত্রে দেখো, আমাদের চ্যাপ্টার রয়েছে 5টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথম চ্যাপ্টার থেকে কোনো রকম 4 এবং 8 নাম্বার মানের প্রশ্ন আসবে না, শর্ট কোশ্চেন আসবে এবং 2 নাম্বার মানের প্রশ্ন আসবে। তো এইখান থেকে 2 নাম্বার মানে যে প্রশ্নগুলো তোমাদেরকে অতি অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করতে হবে বা দেখতে হবে শেষ মুহূর্তের জন্য একবার হলেও, সেগুলো শুনে নাও। নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন? নারীর ইতিহাসের গুরুত্ব লেখো। নিম্নবর্গের ইতিহাস কাকে বলে? ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের 2টি গুরুত্ব বা 2টি সুবিধা। স্মৃতিকথা বা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহৃত করা হয়? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে? এবং সংবাদপত্র এবং সাময়িক পত্রের পার্থক্য। এই 9টা প্রশ্ন কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে 2 নাম্বার মানের তোমাদের অতি অবশ্যই একবার হলেও দেখে যেতে হবে। এখান থেকে কিন্তু 2টো প্রশ্ন আসে, আমি বলে রাখলাম। দ্বিতীয় অধ্যায়, এখান থেকে 2 নাম্বার মানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখতে হবে শেষ মুহূর্তের জন্য শুনে নাও। বামাবদিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল? হুতুম প্যাঁচার নকশা কবে প্রকাশিত হয়? মেকেল মিনিট কি? গ্রামাবার্তা প্রকাশিকা সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয়েছে? প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব কি? উডের ডেসপ্যাচ অথবা ঘুরিয়ে আসতে পারে ম্যাগনা কাটা কাকে বলে? স্কুল সোসাইটি কে, কেন, কবে প্রতিষ্ঠা করে? শ্রীরামপুর তৈ কাদের বলা হয়? নববঙ্গ আন্দোলন কি? নীল দর্পণ কার রচনা? কোন বিষয়কে কেন্দ্র করে রচিত হয়েছিল? নব বেদান্ত কি? 3 আইন কি? কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ বিভাজনের 2টি কারণ লেখো। এইগুলো তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 2 নাম্বার মানে যে প্রশ্নগুলো দেখতে হবে শেষ মুহূর্তের জন্য। ঔপনিবেশিক অরণ্য আইন কি উদ্দেশ্যে প্রণয়ন হয়? খুঁটিকাতি প্রথা কি? খুটকাতি প্রথা কি? তিতুমির বিখ্যাত কেন? বারাসাত বিদ্রোহ কেন সংগঠিত হয়েছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ দেখো, 2টো কারণ লিখতে হবে তোমাদেরকে। পাইকান জমি কি? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখো। দামিনী কোহ কি? নীল বিদ্রোহ গঠনের উদ্দেশ্য লেখো। নীল বিদ্রোহতে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। এই প্রশ্নগুলো যেগুলো বললাম 3rd অধ্যায় থেকে খুব ভালো করে তোমাদের কিন্তু দেখে যেতে হবে। এছাড়া তোমরা এখানে দেখে যাবে হচ্ছে দাদন কি। দাদন কিটাও এখান থেকে তোমরা কিন্তু দেখে যেও। 4র্থ অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো দেখতে হচ্ছে, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? হিন্দু মেলার প্রতিষ্ঠা 2টি উদ্দেশ্য। মহারানীর ঘোষণাপত্র কি? ইলবার্ট বিল কি? জাতীয়তাবোধের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান লেখো। 2 নাম্বার মানে সভা সমিতির যুগ কাকে বলা হয়? 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার কারণ কি? ভারত সভা গঠনের উদ্দেশ্য কি? গোড়া উপন্যাসের প্রেক্ষাপট কি? 5ম অধ্যায় থেকে তোমাদের দেখতে হবে 2 নাম্বার মানের জন্য বিজ্ঞান শিক্ষায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা। 2 নাম্বার পঞ্চানন কর্মকার কে ছিলেন বা বিখ্যাত কেন? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? জাতীয় শিক্ষা পরিষদ গঠনের 2টি উদ্দেশ্য। রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন? কে কেন বেঙ্গল কেমিক্যালস গঠন করেছিলেন? ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা লেখো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন? উইলিয়াম কেরি বিখ্যাত কেন? এইগুলো হচ্ছে 2 নাম্বার মানে তোমাদের কিন্তু 11 দুগুণে যে 22টা প্রশ্ন লিখতে হয় তার কিন্তু সম্পূর্ণ সাজেশন। এবার আসা যাক, এখানে 16টা প্রশ্ন থাকে, 11টা লিখতে হয়। ম্যাপগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। সত্য মিথ্যা বিবৃতি, তারপর হচ্ছে কিনা যে ডান দিক বাম দিক মেলানো, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং 20 নম্বরের এমসিকিউ খুব ভালো করে বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নাও। আসা যাক 4 নাম্বার মানের জন্য। এখান থেকে প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসছে না। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, তোমরা জানো তোমাদের 4টি বিভাগ থাকে, প্রতিটি বিভাগ থেকে একটি করে লেখার পর আরো 2টো প্রশ্ন যে কোনো 2টো বিভাগ থেকে লিখে নিতে হয়। তো প্রথম যেটা দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে এবছর, সেটা হচ্ছে শুনে নাও। নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন বাংলা সমাজের কি প্রতিচ্ছবি পাওয়া যায়? এই 3টে প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করো। এটা হয়ে যাওয়ার পর তোমরা দেখবে বামাবদিনী পত্রিকাটা 4 নাম্বার মানের জন্য, নারী শিক্ষায় বামাবদিনী পত্রিকা। এবার আসা যাক তৃতীয় অধ্যায়। এখান থেকে যে 4 নাম্বার মানে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে শেষ মুহূর্তের জন্য, কে ঔপনিবেশিক সরকার কেন অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন করেছিল বা ঔপনিবেশিক অরণ্য সংরক্ষণ আইন কি উদ্দেশ্যে প্রণয়ন করেছিল? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য 4 নাম্বার মানেতে। এর সাথে তোমরা দেখবে 1855 সালে সাঁওতাল বিদ্রোহের কারণ কি? সাঁওতাল বিদ্রোহের কারণটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।
এইটা হয়ে যাওয়ার পর তোমরা দেখবে হচ্ছে তিতুমিরের বারাসাত বিদ্রোহটা। ঠিক আছে, এই 3টে প্রশ্ন আমি এখান থেকে রাখলাম। এছাড়া তোমরা যদি দেখো নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল, এই প্রশ্ন কটা কিন্তু 3rd অধ্যায় থেকে 4 নাম্বার মানে তোমাদের দেখে যেতে হচ্ছে। 4র্থ অধ্যায়, এইখান থেকে তোমরা ভালো করে দেখবে হচ্ছে জাতীয়তাবোধের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান আর কি। এই প্রশ্নটা কিন্তু খুব অবনীন্দ্রনাথ ঠাকুরের এরকম ভাবে আসতে পারে, জাতীয়তাবোধের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রটির অবদান খুব খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এছাড়া দেখবে হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক, হিন্দু মেলা, সব 4 টিকা হিসাবে, মহারানী ঘোষণাপত্র, এইগুলো দেখার পর তোমরা দেখবে হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। এই যে কটা প্রশ্ন বললাম ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এইগুলো তোমাদের একবার হলেও শেষ মুহূর্তে দেখে যেতে হচ্ছে। 5ম অধ্যায় থেকে যেগুলো খুব গুরুত্বের সাথে দেখবে, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা, এইটা ভালো করে দেখবে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা ভালো করে দেখবে। তারপর দেখবে হচ্ছে যেটা রয়েছে ছাপাখানার বিকাশে আর কি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদানটা, এটা কিন্তু 4 হিসাবে একটু দেখে যাবে তোমরা। আর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এটা কিন্তু দেখবে। আর তারপর দেখবে হচ্ছে বসু বিজ্ঞান মন্দির। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো বললাম সেগুলো কিন্তু খুব গুরুত্বের সাথে এখন থেকে একবার দেখে নাও। আর 8 নাম্বার মানের জন্য প্রথম আসবো হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এই একটা প্রশ্ন। তারপরে হচ্ছে নীল বিদ্রোহের কারণ, গুরুত্ব এবং ফলাফল, অর্থাৎ টোটাল নীল বিদ্রোহটা খুব ভালো করে দেখবে। মহাবিদ্রের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবছরের জন্য। মহাবিদ্রের চরিত্র এবং প্রকৃতি, 3টে প্রশ্ন বললাম। আর একটা বলবো হচ্ছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনাতে 5ম অধ্যায়ে যে রবীন্দ্রনাথের উপর প্রশ্নটা রয়েছে সেই পাঠটা। এই 4টে প্রশ্ন দেখে গেলে তোমরা এখান থেকে আশা করবে 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে, কিন্তু তোমাদের লিখতে হবে একটা। কাজে 4টে প্রশ্ন একটু ভালো করে হলো পয়েন্টগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে দেখে নাও। এই হচ্ছে টোটাল সাজেশন এবং টিপসের মধ্যে বলি, প্রথমে ভালো করে ম্যাপটা করে নিতে পারবে। ম্যাপটা 4.5 তোমাদের পেতে হবে, জানবে। ম্যাপটা খুব ভালো করে করো, প্র্যাকটিস, সত্য মিথ্যাগুলো করো। টিকমার্ক 20টা 20 এমসিকিউ টিকমার্ক তোমাদের ঠিক করতে হবে, সেরকম বুঝে টিকমার্কগুলো এবার প্র্যাকটিস করে নাও। 2 নাম্বার মান যেরকম ভাবে বলা হলো সেরকম ভাবে পড়ো, 2 নাম্বার মানগুলো কমন পেয়ে যাবে। আর 4-এর জন্য তো এইগুলো যথেষ্ট, এবং 8 নাম্বারে ওখান থেকে একটা কমন পেয়ে যাবে। তো এইভাবে যদি তোমরা পড়তে থাকো আজকে সারা দিনটা, আশা করি তোমরা কিন্তু লাভবান হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।